হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক বৃষ্টি পড়ছিল বাহিরে, তো আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে কিছু খাওয়া যাক, যেমন খিচুড়ি, তারপর ভাজা, পাকোড়া টাইপের কিছু খাওয়া যাক। এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছিল এবং অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। তো আমরা আজকে খিচুড়ি আর ঝাল করে একটু মাংস রান্না করা হয়েছিল। প্রথমে আমার মা মাংস রান্না করছিল, আমিও রান্না করছিলাম, দুজনে মিলেই রান্না করছিলাম। তো প্রায় মাংসটা হয়ে যাচ্ছিল। তো খিচুড়ির জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর তারপর ডাল, চাল এবং মরিচ সব কিছু মিলে এবং হলুদ দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি। এটা অনেকটা ঝরঝরা খিচুড়ির মতো হয়েছে, পুরো ঝরঝরা না, বাট মোটামুটি ঝরঝরা টাইপের হয়েছিল। এই দিক থেকে মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। তো দুইটা মিলে এখন খাবার পরিবেশন করার পালা, আমাদের খাবারের পালা। খাবার নিয়ে বসে গিয়েছি, খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। খাবার অনেক মজা লাগছিল, বিকজ বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অনেক মজা লাগে, তার সাথে যদি হয় চাটনি এবং ঝাল একটা মাংস। এই যে আমি খাচ্ছিলাম, আপনারা কিছু মনে করবেন না, আমি বাসায় এইরকমই থাকি, দেখতে অনেক বাজে লাগতেছে। তারপর যখন বিকেল হয়ে গিয়েছে, তারপর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2-3টা পেঁয়াজ ছিল মেবি। তারপর তার মধ্যে নিয়ে নিচ্ছি আটা, আমি 3 চামচ আটা নিয়েছিলাম। তো আপনাদের পরিমাপ মতো আপনারা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে পাকোড়া বানানো হচ্ছে, অনেকটা পেঁয়াজুর মতোই হবে। আর এখানে কর্নফ্লাওয়ার নেওয়া হচ্ছে যাতে একটু মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার যে কোনো খাবারের মধ্যে, ফ্রাইয়ের মধ্যে দিলে একটু মুচমুচে থাকে। তারপর মরিচের গুঁড়ো এবং হলুদ আর লবণ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি ভিডিও করতেছিলাম আর আমি মাকে বলে দিচ্ছিলাম যে এভাবে যাতে রান্না করে, বিকজ আমার মা ওইভাবে ভিডিও করতে পারে না। তো এরপর অল্প অল্প পানি নিয়ে এটাকে মাখা হচ্ছিল, যেভাবে আমরা পেঁয়াজও মেখে থাকি, মানে পেঁয়াজের ডোটা মেখে থাকি, তো সেভাবেই। তারপর এই তো মাখা হয়ে গিয়েছিল মোটামুটি ভালো মতো। তারপর একটু চুলায় তেল নিয়ে নিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে একটা একটা ছোট ছোট করে, কোনো শেপ হতে হবে এরকম কিছু না, পেঁয়াজি যেরকম আমরা যেভাবে র্যান্ডমলি বানাতে থাকি ঠিক এইভাবে বানানো হবে। জাস্ট এটা একটু ময়দা দিয়ে বানানো হয়েছে, আর পেঁয়াজিটা বেসন দিয়ে বানানো হয়। এইভাবে আমার এটা ফ্রাই হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে নিতে হবে, যেভাবে পেঁয়াজি ফ্রাই করে থাকি আমরা। তারপর ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা অন্য একটা প্লেটে, যেখানে টিস্যু দিয়ে নিয়েছিলাম প্রথমে, যাতে এটার এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা যেন অ্যাবজর্ব করে ফেলে। এইভাবে করে আরও বাকি কিছু ছিল, সেগুলো ফ্রাই করার পর আমরা এই যে নিয়ে নিয়েছি সব কিছু। তারপর একটু নাগেটসও ভেজে নিয়েছিলাম, বিকজ ভাবলাম যে যেহেতু বাহিরে এত বৃষ্টি হচ্ছে, আমরা অনেকক্ষণ ভরে একটু একটু করে কিছু কিছু ভাজা পোড়া খাবো। তো এই যে নাগেটস আমি ভেজে নিচ্ছি, তারপর উল্টে নিয়েছি। দেখেন এটার কালার অনেক সুন্দর আসছে। তারপর এটা ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর, এটার ভিতর মেবি একটু চিজ ছিল। তো নাগেটস যখন ফ্রাই করতেছিলাম তখন দেখতেছিলাম যে চিজটা অল্প অল্প বের হয়ে যাচ্ছিল। আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম, চায়ের কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। তারপরে চা নিয়ে বসে গিয়েছি, সব কিছু খাওয়া দাওয়া স্টার্ট করেছি। নাগেটস এবং পাকোড়া আর হচ্ছে চা, সব কিছু মিলে আমার আজকে বৃষ্টির দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আমি ভাবতেও পারিনি যে সকাল থেকে এত বৃষ্টি হবে, এবং সকাল থেকে অনেক ভালো সব কিছু ছিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিলাম। রাতে আর খাওয়ার মতো অবস্থা ছিল না, বিকজ অনেক বেশি হেভি খাবার হয়ে গিয়েছিল। তো এই যে আমি চা খাচ্ছি, কিছু মনে করবেন না, আমাকে দেখতে অনেক বাজে লাগতেছে, বিকজ আমি রান্না করতেছিলাম, ভিডিও করতেছিলাম, এবং আমার মুখে কিছু দেয়া ছিল না, অনেক বাজে লাগতেছিল। এই ছিল একটা বৃষ্টি মুখর দিন। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, টাটা।